হস্তরেখা প্রদীপ্ত চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে, সেটা হচ্ছে বুধ পর্বত যদি অশুভ হয় আপনার, বুধ পর্বত কী কী অসুবিধার মুখে আপনাকে ফেলবে, কী কী অশুভ ফল দেয় বুধ, এটা প্রত্যেকের জানা দরকার। জানা এই কারণে দরকার, তাহলে আপনারা সতর্ক থাকবেন। তো এর আগে আমি আলোচনা করেছি বুধ পর্বত কী কী শুভ ফল দেয়। আজকে আলোচনা করব বুধ পর্বত কী কী অশুভ ফল দেয়, তা প্রত্যেকে জানুন। তো এইটা জানা দরকার প্রত্যেকের, তাহলে পরে আপনারা প্রত্যেকে সাবধানে থাকতে পারবেন। তো আজকের মূল আলোচনায় আমি আপনাদেরকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অনেক কিছু শিখতে পারবেন আজকের এই ভিডিও থেকে। চলুন দেখে নিই আপনাদেরকে। তারপরে আমি দেখাবো বুধ পর্বতে অশুভ হওয়ার কিছু রেখা। ঠিক আছে, আগে অশুভ কী কী ফল দেয় সেটা জানুন, তারপরে অশুভ হতে গেলে পারে কী কী রেখা থাকা দরকার সেটাও নিয়েও আলোচনা করব। তাহলে বিষয়টা কমপ্লিট হবে, প্রত্যেকে বুঝতে পারবেন এবং আপনি নিজের ভাগ্য নিজে বিচার করতে পারবেন। কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসা যাক। এটা হচ্ছে কনিষ্ঠা আঙুল। এর নিচের যে ক্ষেত্রটা আমি আজ আপনাদেরকে বলে দিয়েছি, এখান থেকে এই টোটাল চতুর্ভুজ যেটা এঁকেছি এই অংশটাই হচ্ছে বুধের ক্ষেত্র। ঠিক আছে, এটা অনেকে আগে জানেন না যে বুধের ক্ষেত্রটা হাতে কোথায়। সঠিকভাবে এই অংশটাই হচ্ছে বুধের ক্ষেত্র। আপনারা প্রত্যেকে একটু ভালো করে বিষয়টা দেখে নিন। এরপর আমি যেটা বলবো, এই বুধ যদি আপনার অশুভ হয়, তো তাহলে পরে বুধ কী কী খারাপ ফল দিতে পারে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। কী কী আপনাকে বাধার সম্মুখীন হতে হবে জীবনে, সেটা আমি আপনাকে বলছি, শুনুন। প্রথম হচ্ছে বুধ আপনার যেটা খারাপ ফল দেয় সেটা হচ্ছে তাদের বুদ্ধিমত্তা, অর্থাৎ বুদ্ধির একটা অভাব আপনার মধ্যে থাকবে। তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ মানুষ আপনি নন। ঠিক আছে, বুদ্ধির অভাব। আপনি পড়াশোনা ক্ষেত্রে অর্থাৎ স্টাডির ক্ষেত্রে আপনার বাধা আসবে, ভালোভাবে আপনি পড়াশোনা করতে পারবেন না। আর একটা যে বুধ যদি আপনার যে খারাপ ফলটা দেয় সব থেকে বর্তমান যুগে, সেটা হচ্ছে আপনি অমনোযোগী। মন দিয়ে আপনি কোনো কাজ সঠিকভাবে করতে পারবেন না। আর আরেকটা হচ্ছে বুধ যে খারাপ ফলটা দেয় সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিলের অভাব থাকে তাদের মধ্যে। অর্থাৎ আপনি কোনো মানুষের সঙ্গে সঠিকভাবে খোলামেলাভাবে মিশতে পারবেন না, একটা জড়তা আপনার মধ্যে কাজ করবে। তারপরে আরেকটা যেটা মারাত্মক ফল দেয় বুধ পর্বত, সেটা হচ্ছে যে খারাপ ফলটা দেয় সেটা হচ্ছে আপনার কথাবার্তা অসংলগ্ন থাকবে। যুক্তিসঙ্গত কথাবার্তা আপনি বলবেন না। আপনার এই কথাবার্তার জন্যই আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে, বাধার সম্মুখীন হতে হবে। বেশি কথা বলবেন, ফালতু কথা বলবেন। যাতে বুধ পর্বত মানে আপনার অশুভ হয়, এই বুধ পর্বত এটাই খারাপ ফল দেয়। তাদের কথাবার্তা একটা কর্কশ ভাব থাকে, মিষ্টি থাকে না। যে কেউ শুনলে পারে, আপনার কথা শুনলে পারে রেগে যাবে। এটাই আপনার জীবনে আপনার সাথে ঘটবে। আরেকটা হচ্ছে যে খারাপ ফলটা দেয় বুধ পর্বত, সেটা হচ্ছে আপনার এই স্কিনের সমস্যা দেখা দেবে। এটা হচ্ছে একটা রোগ, এবং এই রোগ আপনার জীবনে হবে। স্কিন রিলেটেড কোনো রোগ না কোনো রোগ আপনার জীবনে আসবেই আসবে। বুধ এই খারাপ ফলটা দেয়, বুধ যদি আপনার অশুভ হয়। আরেকটা হচ্ছে আপনি মনোযোগে দিতে পারবেন না কোনো কিছুতে, চঞ্চল স্বভাব হবে আপনার। তারপরে প্রখর বুদ্ধি আপনার থাকবে না, হালকা বুদ্ধি। এবং আপনার বুধ অশুভ হলে পরে আপনার ব্যবসা বাণিজ্য করা উচিত না, হিসাব আপনি ঠিকঠাক করতে পারবেন না, অমনোযোগী। এবার আপনাদেরকে দেখায় এই যে বুধ এই যে খারাপ ফলগুলো দেয়, কি কারণে দেয়, হাতে কোন রেখা থাকলে পারে এই ধরনের ফল আপনি পাবেন, সেটা এবার আমি একটু দেখাই, আপনারা প্রত্যেকে দেখেন। প্রথমে দেখুন আপনার এই বুধ পর্বতে আমি যেটা দেখাচ্ছি, এই স্থানটাতে আপনারা হাতটাকে অবশ্যই সোজাভাবে ধরবেন। ধরে দেখুন আপনার বুধের ক্ষেত্রটা দিকে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। দেখুন এই স্থানটা আপনার গর্ত, নিচু, একটু বসা আছে। তাহলে বুধ আপনার এই ধরনের ফল দেবে যেগুলো আপনাদেরকে বললাম। এর দ্বারা প্রমাণিত হয় যে বুধ আপনার অশুভ, যদি এই স্থানটা নিচু হয়, গর্তযুক্ত হয়। আরেকটা আপনি অশুভ কীভাবে বুঝবেন, এই বুধ পর্বতে যদি আপনার লাগাতার এই ধরনের জাল চিহ্ন তৈরি হয়, তাহলে পরে আপনার বুধ অশুভ অবস্থায় আছে। বুধ পর্বতটা যদি আপনার এরকম
একটা তিল চিহ্ন থাকে, এটাও অশুভকে নির্দেশ করে, অশুভ বুধকে নির্দেশ করে। বুধ আপনার খারাপ ফল দেবে, অশুভ বুধ, এটা আপনি জেনে যান। এই তিল চিহ্ন যদি আপনার এই কনিষ্ঠ আঙুলে যদি থাকে, যে কোনো স্থানে, একটা আমি বিভিন্ন জায়গায় দেখাচ্ছি, এই যে কোনো কনিষ্ঠ আঙুল এবং বুধ পর্বতে যে কোনো স্থানে যদি থাকে তাহলে বুধ আপনার অশুভ। আর একটা দেখায়, বুধ পর্বতে যদি এরকম ক্রস চিহ্ন থাকে, এটাও কিন্তু অশুভ বুধকে নির্দেশ করে। এমনকি যাদের হাতে এই স্থানটাতে এরকম রেখা বেশি থাকে, এইরকম রেখা বেশি থাকে, ঠিক আছে, এই ধরনের রেখা অত্যন্ত অশুভ বুধ পর্বতে। লম্বা লম্বা অনেকে দেখতে পাবেন, আপনার হাতে এই রেখাগুলো আছে কিনা আপনারা দেখুন। তার মানে বুধ শুভ হওয়াটা অত্যন্ত দরকার। বুধ শুভ হলে আপনি ব্যবসা বাণিজ্য করুন। বুধ অশুভ অবস্থায় থাকলে পারে, যে রেখাগুলো দেখলাম এগুলো থাকলে পারে ব্যবসা বাণিজ্য আপনি করবেন না, ব্যবসাতে আপনার লস হবে। যদি বুধের এই স্থানটা আপনার নিচু হয়, গর্তযুক্ত হয়, তাহলে বুধ আপনার ভালো অবস্থাতে নেই। আপনাদেরকে আমি কি বললাম সংক্ষেপে একবার বলে দিই, তাহলে বিষয়টা বুঝতে হবে। এক হচ্ছে বুধ যে খারাপ ফলটা দেয় সেটা হচ্ছে আপনার স্কিনের সমস্যা দেখা দেবে, স্কিন রিলেটেড যে কোনো সমস্যা আপনার হবে। দুই, ব্যবসা বাণিজ্য না করাই ভালো, ব্যবসা বাণিজ্যের লস হবে আপনার। তিন, আর একটা যেটা হচ্ছে আপনি সঠিকভাবে কথা বলতে পারবেন না, বেশি কথা বলবেন, অযৌক্তিক কথা বলবেন, এই কথার জন্যই আপনার বিপদে পড়ার সম্ভাবনা বেশি। তারপরে হচ্ছে আপনার পড়াশোনায় কোনো না কোনো প্রকার বাধা আসবে, আপনার বুদ্ধির অভাব, বুধ অশুভ হলে বুদ্ধির অভাব দেখা দেয় তাদের। আর একটা যেটা হচ্ছে বুধ যদি আপনার অভাব মানে একদম নিচু হয় বা খারাপ হয়, তারা দেখতেও শুনতেও খুব একটা ভালো হয় না, কথাবার্তায় তাদের মিষ্টতা থাকে না। এবার কী কী চিহ্ন থাকলে বুধ অশুভ হয়, সেটা হচ্ছে ক্রস চিহ্ন থাকলে অশুভ হয়। এবার আপনারা দেখুন, এরকম জাল চিহ্ন যদি আপনার থাকে তাহলে অশুভ হয়। এবং এই বুধের স্থানটা যদি গর্তযুক্ত হয় তাহলে বুধ অশুভ হয়। বা বুধের পর্বতে যদি তিল থাকে বা আঙুলে যদি তিল থাকে তাহলেও আপনার বুধ অশুভ অবস্থায় আছে। আশা করি আজকের এই ভিডিওটা আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন। এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, আপনার পরিচিতদের মাঝে ভিডিওটা শেয়ার করবেন, তাহলে তারাও ভিডিওটা দেখতে পাবে। এই চিহ্নগুলো কোন হাত দেখবেন আপনারা ছেলেরা নিজেদের ডান হাতটা দেখবেন, এইভাবে হাতটাকে সোজাভাবে ধরবেন পর্যাপ্ত আলোতে, এবং নিজের ডান হাতে এই রেখাগুলো আছে কিনা আপনারা দেখুন। ডান হাতে এই রেখা থাকলে পরে বুধ আপনার অশুভ, এবং আজকের ভিডিওতে যে কথাগুলো বলেছি এটাই আপনার সঙ্গে ঘটবে বাস্তবে।